আজ সারাদিনে প্রচুর কাজ, প্রচুর মানে প্রচুর। আর দুটো দিন হলেই বছর শেষ, সেজন্য ভাবলাম রুমটাকে একটু গোছগাছ করা যায়। অনেকদিন ধরে রুমটা অগোছালো, ধুলোয় ভরে গেছে, বিছানার চাদর সহ জামা কাপড়ও প্রচন্ড নোংরা। এদিকে আজ প্রীতমও রুমে ছিল না, সেজন্য ভাবলাম একা একা ঝটাপট করে কাজগুলো করা যাক। যা যা কাঁচা ধোয়া ছিল সেগুলো আগে ভিজিয়ে দিয়েছিলাম। টেবিলে বইগুলোতে খুবই ধুলো জমে গেছিল, সেগুলো পরিষ্কার করে ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিলাম। সেকেন্ড ফ্লোরে এত ধুলো কোথা থেকে আসে মাঝে মাঝে ভেবেই পায় না। রোজই প্রায় ঝাড় দেওয়া হয়, তাও দেখো কতটা ধুলো। খিদে পেয়ে গেছিল তো ভাবলাম কম তেলে পরোটাই খাওয়া যায়। গিয়ে দেখি পরোটা শেষ, কি আর করা যাবে, ডিম এনে ডিম খেয়ে নিলাম। এরপর জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে গেলাম। এতদিন রোদ্দুর ঠিকঠাক উঠছিল না, সেজন্য কাঁচাকুচিগুলো পেন্ডিং হয়েছিল। আজ রোদ্দুর ওঠার কারণে কাঁচাকুচিগুলো সেরে নিলাম। রুমে এসে দুপুরের জন্য ভাত বসিয়ে আজকে ওয়ার্কআউটটা শুরু করে দিই। এতগুলো কাজ করার পর বিকালে আর ইচ্ছা করবে না ওয়ার্কআউট করার, সেজন্য এখন সেরে নিলাম। প্রত্যেকটা এক্সারসাইজ 2 সেট করে করেছি। এরপর আমার আজকে শেষ কাজ ছিল রুমটাকে মোছা। সেটা কমপ্লিট হলে স্নান করে নিয়েছিলাম। জেঠিমার কাছ থেকে তরকারি নিয়ে এসে দুপুরে মধ্যাহ্নভোজ কমপ্লিট করি। বাসনগুলো ধুয়ে এডিটিং করতে বসি। ভয়েস ওভার দিতে দিতেই হঠাৎ গুঁড়ো করাতে চেল্লামেল্লি। ওরা নিচে খেলবে তাই বাইকটা সরাচ্ছিল। প্রায় 5টা বাজতে চললো। ঘুম পেলেও ঘুমানো আর যাবে না, ঘুমের শিডিউলে তেলে 12টা বেজে যাবে। সেই জন্য একটা চা খেতে খেতেই পড়তে বসে পড়েছিলাম। 1 ঘন্টা করে দুটো স্লট পলিটি আর হিস্ট্রি পড়ছিলাম। সেটা কমপ্লিট হলে কিছুক্ষণ মেডিটেশন করে স্টেশনের দিকে যাই। প্রথমে 1 কাপ করে চা, তারপর ভেজ পাকোড়া খেয়ে আবার একটা করে চা খাই। এরপর রুমের দিকে রওনা দিই। ডিনার কমপ্লিট করে রাতে পড়তে বসি। পড়তে পড়তে মাঝে লোডশেডিংও দেখতে পাচ্ছ। যেহেতু ট্যাবে পড়ছিলাম অসুবিধা খুব একটা হয়নি। জয়েন বন্ধুরা, এই পর্যন্ত ছিল আজকের ব্লগ।